এখানে আমরা বেসিক টুলস গুলোর কাজ শিখব। বেসিক টুলস বলতে আমাদের হাতের সামনে এখানে যে টুলস গুলো দেখতে পাচ্ছেন, এই প্রতিটা টুলস এর কাজ আমাদের খুব মনোযোগ সহকারে জানতে হবে। মেক্সিমাম ইউজ আপনার এখানেই করা হবে। এখান থেকে আপনি মেক্সিমাম সমস্ত টুলসই কিন্তু ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন আমরা এই বেসিক টুলস গুলোর কাজটা একটু শিখে ফেলি। সো এট ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক সিমিলার মাউস আইকন যেরকম, এরকম একটা আইকন। এটাকে সিলেকশন আইকন বলা হয়। এই যে সিলেক্ট আইকন। পাশাপাশি আপনি এখানে এ লেখা দেখতে পাচ্ছেন। এ দিয়ে হচ্ছে আমরা চাইলে যখনই আমাদের সিলেক্ট আইকনে কনভার্ট হতে হবে, কিবোর্ড থেকে এ প্রেস করলেই হবে। আবার দেখেন স্প্লিট নামে একটা অপশন আছে। আমরা যদি বি প্রেস করি তাহলে আমরা স্প্লিটে সিলেক্ট করতে পারবো। তারপর সিলেক্ট ফরওয়ার্ড। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিবোর্ডের উপরে এই ধরনের একটা থার্ড ব্রেকেট দেখতে পাই। সেই থার্ড ব্রেকেট দিয়ে হচ্ছে সিলেক্ট লেফট ফরওয়ার্ড, সিলেক্ট রাইট ফরওয়ার্ড করতে পারবো। অর্থাৎ কিবোর্ড থেকে আমরা করতে পারছি। তো এই ২ টা জিনিস আমাদের একেবারেই খুব কম ব্যবহার করা হয়। এই ২ টাই ব্যবহার করা হবে সিলেক্ট এবং স্প্লিট। খুব বেশি সুইচ করা হতে পারে। এরপর দেখতে পাচ্ছেন আমরা যদি কোন কাজ এখানে করি, ধরেন এখানে আমরা স্প্লিটই করি। কিবোর্ড থেকে বি প্রেস করলাম। আমাদের স্প্লিট আইকন চলে আসছে। অর্থাৎ এখানে সিলেক্ট করার পর স্প্লিট মানে কি? ব্লেড চিনেন না? ব্লেড দিয়ে আপনি এই ভিডিওটাকে কাটবেন। আপনার যেভাবে মন চায় ব্লেডে একটা পোজ দিলেন, কাটলো। যেখানে মন চায় সেখানে। কেটে এটাকে টুকরা, টুকরা করে ফেলতে পারবেন। যত টুকরা মন চায় অত টুকরা করতে পারবেন। এরপর আপনি এই স্প্লিট টুল থেকে বের হওয়ার জন্য কিবোর্ড থেকে এ প্রেস করবেন। দেখবেন আপনার সিলেকশন টুল চলে আসছে। এখন আর কাটাকাটি হবে না। এখন আপনি যেখানেই সিলেক্ট করেন সেইখানে আপনি সিলেক্ট করতে পারছেন। এখন কিন্তু আর কাটছে না। অর্থাৎ যতক্ষণ আপনি বি প্রেস করে রাখবেন অর্থাৎ স্প্লিট অপশন রাখবেন ততক্ষণ আপনি এটাকে কেটে টুকরা করে ফেলতে পারবেন। সো এটা হচ্ছে এটার সুবিধা। ওকে। এখন ধরেন আমরা এখানে একটা জিনিস ডিলিট করে ফেললাম। এখানে দেখেন আমাদের আনডু একটা অপশন আছে। আনডু করলাম। এখন আমরা আবার চাচ্ছি যে না যেটা ডিলিট করেছি সেটাই ঠিক আছে। তখন আবার এটাকে আমরা রিসেট বা রিডো করতে পারবো। এই যে আমরা আবার ঠিক পূর্বের অবস্থায় চলে গেলাম। অর্থাৎ আনডু, রিডো বলা হয়। এখানে আবার রিসেট বলা হচ্ছে। যাই হোক একই কথা আপনি চাইলে এখান থেকে দেখেন কন্ট্রোল প্লাস জি করতে পারেন। আর এইটায় কন্ট্রোল প্লাস শিফট প্লাস জি প্রেস করলে আপনার রিডো অপশনটা হবে। অলরাইট। আমি আবার এখানে একটু কন্ট্রোল জি করে দেই সবাইকে। অর্থাৎ ইউজও হয়ে গেল কন্ট্রোল জি। অলরাইট। সো আমরা আরেকটা বিষয় ভুলে গেছি সেটা হচ্ছে এই যে টাইমলাইনটাকে এটাকে আপনারা বড় ছোট করতে পারবেন। কিভাবে করতে পারবেন? এই পাশে দেখেন আপনার আরেকটা অপশন আছে। আপনি এটাকে চাইলে জুম ইন, জুম আউট করতে পারবেন। ওকে? আপনার অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নিবেন। আরেকটা বিষয় আপনারা যদি খেয়াল করেন, আমি আরেকটা বিষয় এখানে ইনক্লুড করেছি। আমি মাউসের লেফট বাটন ক্লিক করলে লেফট বাটন, রাইট বাটন ক্লিক করলে রাইট ক্লিক এভাবে লেখা উঠছে। আমি মাউসের স্ক্রল ঘুরালে স্ক্রল উপর নিচে দেখানো হচ্ছে। অর্থাৎ আপনি এখান থেকে একটা গাইডলাইনস পাচ্ছেন। আমি কিবোর্ড মাউসের কোনটা কি প্রেস করছি। অলরাইট? সো এই গেল আমাদের টাইমলাইনকে আমরা জুম ইন, জুম আউট করতে পারি। এখানে আরো বেশ কিছু টুলস আছে। খুব বেসিক কিছু টুলসই এখানে। আমরা ভিডিওটাকে সিলেক্ট করব। করার পর এখানে দেখেন পরবর্তী অপশন যেটা এটার নাম দেওয়া হচ্ছে স্প্লিট। যেটা আমরা একটু আগে দেখলাম। অলরেডি আমাদের এটা শেখা হয়ে গেছে। আমরা এখানে সিলেক্ট করে আমরা স্প্লিট করতে পারি। অর্থাৎ আমরা আমাদের যে স্প্লিট আইকনটা আছে আমরা সেটাকে নিতে পারছি। অর্থাৎ আমাদের প্লে হেড যেখানে থাকবে আমরা এখানে সিলেক্ট করলে আমাদের স্প্লিট হয়ে যাচ্ছে। যেখানে রাখবো সেখানে স্প্লিট হয়ে যাবে। আর যদি চাই যে আমি কন্টিনিউয়াস স্প্লিট করব তাহলে কিবোর্ড থেকে বি প্রেস করব তাহলে আমাদের কন্টিনিউয়াস স্প্লিট করার অপশন থাকছে। সো আমরা আবার এটাকে কন্ট্রোল জি করে দেই। কিবোর্ড থেকে এ প্রেস করে দেই। তাহলে আমাদের আবার পূর্বের মতো সিলেকশন অপশন চলে আসবে। এখানে দেখেন আমরা ডিলিট লেফট এবং ডিলিট রাইট ২ টা অপশন রয়েছে। এখন আপনার এই প্লে হেডটা যেখানে আছে সেই পজিশনে রাখার পর আপনি যদি এইখানে যেকোনো একটা অংশ সিলেক্ট করেন, ধরেন বাম পাশেরটা আমরা ডিলিট করব অর্থাৎ আমাদের হাতের বাম পাশে এবং হাতের ডান পাশে হচ্ছে ডিলিট রাইট আর ডিলিট লেফট। আমরা বাম পাশের অংশটুকু ডিলিট করতে চাচ্ছি তাহলে আমরা এইখানে সিলেক্ট করলে বাম পাশের যে অংশটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। হুম? এখন আমরা চাচ্ছি এই ডান পাশের যে বাকি অংশ এতটুকু আমরা রাখার পর বাকি অংশটা আমি ডিলিট করে ফেলবো। ডান পাশেরটা ক্লিক করব। সো দেখেন আমাদের ভিডিওটা ছোট হয়ে গেছে। বাকি অংশগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল জি করে ফিরে নিয়ে আসছি। এরপর দেখেন সম্পূর্ণ ডিলিট। এখন আপনার টাইমলাইনে ২ টা ৩ টা ভিডিও নিয়ে আসলেন। আমি একটু টাইমলাইনটাকে ছোট করে নেই। ২ টা ভিডিও নিয়ে আসছেন। আপনি চাচ্ছেন আমার পরের ভিডিওটা দরকার নেই বা সামনের ভিডিওটা দরকার নেই। যে ভিডিওটার দরকার নেই আপনি সেই ভিডিওটা সিলেক্ট করবেন এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। আরেকটা বিষয় আমরা এখানে একটু রেশিওটা সিলেক্ট করে নেই। এখানে আমরা 16:9 ফরমেটে নিয়ে নেই। আর এটা আমাদের জুম করা হয়ে গেছিল। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন ৩৩৮% এখানে আমরা আসছি একটু পরে। আমরা এখানে 100% এন্টার করে দিব। তাহলে আমাদের পূর্বের মতো ভিডিওটা সেটআপ হয়ে গেল। অলরাইট? সো এই জায়গাটা একটু ঠিকঠাক করে নিলাম। এরপর ধরেন আমরা ডিলিট করাটা শিখলাম। এখন আমরা আমাদের ভিডিওর কোনো একটা অংশ ফ্রিজ করতে চাচ্ছি। সাপোজ এইখানে দেখেন একটা অংশ পুরো ফ্রিজ করে দিলাম সিলেক্ট করার পর। আমরা যদি প্লে করি এখানে একটা স্টিল ইমেজের মতো কনভার্ট হয়ে গেছে। এভাবে অনেক ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে। যেমন আমি আরেকটু মুভমেন্ট চেঞ্জ হোক। এই জায়গাটায় আমরা একটা ফ্রিজ ফ্রেম যদি করতে চাই আমরা এখানে ভিডিওটা সিলেক্ট করব। মাউসের লেফট বাটন ক্লিক করে ফ্রিজ করে দিলাম। এভাবে আপনারা চাইলে ফ্রিজ ফ্রেম ক্রিয়েট করতে পারেন। আমি কন্ট্রোল জি করে দিচ্ছি।
এরপর আমরা আবার ভিডিওতে সিলেক্ট করব। এরপরের অপশনটা হচ্ছে রিভার্স করা। অর্থাৎ আপনার ভিডিওর যে মুভমেন্ট সেটা রিভার্স এ যাবে। আচ্ছা, রিভার্স এ যাওয়ার জন্য আমি আরেকটা ভিডিও এখানে ইনপুট করি। তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। আমরা এই ভিডিওটাকে ডিলিট করে টাইমলাইনে নতুন একটা ভিডিও এখানে নিয়ে নিলাম। আবার ভিডিওতে সিলেক্ট করলাম। এখানে আমরা একটু মুভমেন্টটা দেখি। এই যে এই ২ জন জাম্প করে পাশাপাশি হয়েছে, হ্যাঁ? এখানে আমরা একটা কাট করে দিব। বা আমরা ডিলিট রাইট আমরা ডান পাশের অংশটুকু কাট করে দিলাম। এখন দেখেন আমাদের ভিডিওটা মূলত প্লে হওয়ার সময় ২ জন কাছাকাছি আসলো। এরপর ওনাদের ফাইটিং যে সেগমেন্ট তারা এটা প্রদর্শন করলেন। এখন আমরা এখান থেকে পুরোটাকে চাচ্ছি রিভার্স করতে, উল্টো করে দিতে। হ্যাঁ? তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। অল্ট প্রেস করে আমরা যদি ডান পাশে ড্রাগ করি, তাহলে আমাদের সিমিলার একটা মানে কপি পেস্ট খুব সহজে আপনি কপি পেস্ট করার জন্য অল্ট প্রেস করে করতে পারেন অথবা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করলেও পারেন। সো আমরা এখন পরবর্তী যে ভিডিওটা আছে এটাকে রিভার্স করব। আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করব। এই যে আমাদের ভিডিওটা রিভার্সিং হচ্ছে। এটা 100% হওয়ার পর এখন ডিপেন্ড করবে আপনার ভিডিওটা কত বড় সে অনুযায়ী কিন্তু সময়টা লাগবে। এখন দেখেন আমরা যদি ১ম থেকে ভিডিওটা প্লে করি, আমরা কিন্তু পাশাপাশি রিভার্স ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেটাও শিখে ফেলছি। এই যে দেখেন এখানে আসছে এখন আবার উল্টা দিকে চলে যাবে। ঠিক সেম সেগমেন্ট। দেখেন মাত্র একটা ক্লিকেই পুরো ভিডিওটা রিভার্স হয়ে গেল কত চমৎকারভাবে। অলরাইট? সো এই তো গেল। এখন আমরা এটাকে ডিলিট করে দেই। আবার ভিডিও লেয়ার সিলেক্ট করি। সিলেক্ট করার পর পরবর্তী যে অপশন সেটা হচ্ছে মিরর করা। এখন অনেক ক্ষেত্রে এরকম দরকার হয় আপনার যে ক্যামেরা সেটা রেকর্ডিংটা আসলে যেখানে লেফট হওয়ার কথা ছিল সেখানে রাইট সাইডটা আসছে। মিরর করে রেকর্ড করা হয়েছে। সো সেই ক্ষেত্রে আপনি এখানে যদি সিলেক্ট করেন আপনি এই যে দেখেন আপনার এই ব্লাক কালার স্যুট পরা যে ছিলেন সে ছিলেন ডান পাশে সে বামে চলে আসছে। আবার যদি আমরা চাই বাম পাশে যে আছে তাকে আমি ডান পাশে নিয়ে যেতে আমি আবার তাকে এখানে জাস্ট মিরর করলেই হয়ে গেল। সো আপনি এভাবে মিরর করতে পারবেন। আপনি যেভাবে মন চায়। পরের অংশটা হচ্ছে রোটেট করা। সো আমরা এখানে যদি সিলেক্ট করি দেখেন আমাদের পুরো ভিডিওটা হরিজন্টাল ছিল এটা ভার্টিক্যাল হয়ে গেছে। সো এখন এখানে একটা চমৎকার বিষয় আছে। আমি এটা একটু আগের জায়গায় নিয়ে নিলাম। আমরা এখান থেকে রেশিওটাকে সিলেক্ট করে 9:16 এ করলাম। এরপর আমাদের ভিডিওটাকে আমরা এখান থেকে রোটেট করে দিলাম। এরপর আমরা যদি অ্যাডজাস্ট করি তাহলে দেখেন খুব চমৎকারভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। সো অনেকে এই ধরনের এভাবেও হচ্ছে ভিডিও পোর্ট্রেট করতে চান। সো সেটাও আপনারা এভাবে করতে পারছেন। অলরাইট? সো আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাই। তো আমরা পূর্বের অবস্থায় চলে আসলাম। এরপর পরবর্তী অপশনটা হচ্ছে ক্রপ করা। অর্থাৎ আপনি ভিডিওটাকে চাচ্ছেন ক্রপ করতে বা কেটে ফেলতে। সো ক্রপ এ সিলেক্ট করেন। এখন আপনি ভিডিও কতটুকু ক্রপ করতে চাচ্ছেন সেটা আপনি এখানে বিভিন্ন অপশন পাচ্ছেন। এখানে বিভিন্ন রেশিও ধরে আপনি ক্রপ করতে পারেন। তারপর হচ্ছে আপনি কত ডিগ্রি দিতে চাচ্ছেন সেখানে কিছুটা অ্যাঙ্গেল আপনি এখানে করতে পারছেন। অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করতে পারছেন। প্লাস এটাকে এই যে রোটেট করতে পারছেন। হুম? এভাবে হচ্ছে রোটেটও করা যাবে। আপনি রোটেটের অ্যাঙ্গেলও দিতে পারছেন। আমি এখানে 0 করে দিচ্ছি। প্লাস এখানে ক্রপ করার জন্য আপনার এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো ধরে আপনি টেনে অ্যাডজাস্ট করতে পারেন। এখন দেখেন এখানে কোনো অ্যাসপেক্ট রেশিও মেইনটেইন করছে না। অর্থাৎ ফ্রি মুভমেন্ট হচ্ছে। আপনি যেকোনোভাবে করতে পারছেন। কিন্তু আপনি চাচ্ছেন না, আপনার ভিডিওর অ্যাসপেক্ট রেশিও মেইনটেইন করবে। এখান থেকে 16:9 এই ফরমেটটা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমরা ক্রপ করি আমাদের অ্যাসপেক্ট রেশিও মেইনটেইন করে ক্রপ হবে। এই যে দেখেন। এখন যদি আমরা এটা কনফার্ম করি, আমাদের ভিডিওটা কাট হয়ে অর্থাৎ জুম ইন হয়ে গেছে এক কথায়। আমরা চারপাশের অংশ কেটে ফেলেছি। এখানে আরেকটা বিষয় এই যে আমরা ক্রপটা করলাম এটা আমরা আরেকটা ওয়েতে করতে পারি। কন্ট্রোল জি করে দিচ্ছি। আমাদের পূর্বের যেই রেশিও ছিল সেখানে চলে আসছে। এখানে আমরা গট ইট দেই। এখানে দেখতে পাচ্ছেন বেসিক, ভিডিও থেকে বেসিক এরপরে আছে স্কেল। আপনি এই স্কেল ধরেও এটাকে যদি টানেন, এখানে আপনার পার্সেন্টেজটা বাড়বে। টানেন তাহলে কিন্তু এটা আপনার জুম হয়ে যাচ্ছে। এই যে। একই রকমভাবে সেম একই কাজ হলো। ক্রপ থেকে আমরা নরমালি জুম নিয়ে কাজ করি এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে এই জুমের ইফেক্ট আরো চমৎকার বিষয় আমরা একটু পরে অ্যাডভান্স লেভেলে শিখব। সেটা হচ্ছে আমরা ইফেক্টস এড করে দিলে আরো চমৎকার একটা জিনিস এখানে তৈরি হয় সেটা আমরা পরবর্তীতে শিখব।